আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো রোদ্রে দেওয়া ছাড়া তেলে ভাজা একটি আচার, সাথে পেঁয়াজ আর আম দিয়ে এই আচারটা আমি তৈরি করে আপনাদের দেখাবো। আচারটা দীর্ঘদিন ভালো থাকে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই আচার। আমি একটা মাটির পাত্রে নিয়ে নিব আধা কাপ মতো ধনে। এই ধনেটা আমি মাটির কড়াইতে করে টেলে নিব খুব ভালোভাবে। আমি প্রত্যেকটা মশলাই এই মাটির কড়াইতে আমি টেলেই নিব। এরপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো জিরা, দিয়ে দিব 2 টেবিল চামচ মতো মৌরি। মৌরিটাও আমি ভেজে নিব। মশলাগুলি আমি খুব ভালোভাবে নেড়ে নেব। মশলাগুলো কিন্তু মচমচে যদি না হয় তাহলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। দিয়ে দিলাম লবণ। লবণটা এখন আমি 1 টেবিল চামচ দিয়েছি, কিন্তু পরে আমার আরেকটু লবণ লাগবে। সবাই স্বাদ মতো লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরিষা। আমি এখানে হলুদ সরিষাটা ব্যবহার করেছি। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মশলাটা ঠান্ডা করে ব্লেন্ডারে দিতে হবে, গরমটা কিন্তু আপনারা দেবেন না। আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি সেই মাটির পাত্রতে তেল নিয়েছি। তেল আমি প্রথমে একটু অল্পই ব্যবহার করব। আপনারা হয়তো মনে করতে পারেন এই সময় আমি আম পেলাম কোথায়। এই আমটা আসলে বাজারে এখন যে আমটা পাওয়া যায় ফজলি আমের মতো, সেই আমটা দিয়ে আমি আচারটা বানিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরিষা। তারপরে আমটা আমি পেঁয়াজ আর আমটা কুচি করে নিয়েছি, সেই আমটা দিয়ে দেবো। এখানে আমি 2টো আম নিয়েছি, আর সাথে নিয়েছি আধা কেজি মতো পেঁয়াজ। এগুলো আমি কুচি করে বাতাসে কিছুক্ষণ রেখে শুকিয়ে নিয়েছিলাম হালকা করে, কারণ যেহেতু এটা আমি ভেজে ভেজেই করব, সেহেতু আমার পানিটা অত শুকানোর দরকার ছিল না। এখনো বাজারে এই আমগুলি পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে এই আমটা দিয়ে আচারটা করতে পারেন। আচারটা দীর্ঘদিন ভালো থাকে, রোদ্র দেওয়ার ঝামেলাও থাকে না। আচারটা খিচুড়ি ভাতের সাথে ব্যবহার করলেও অনেক স্বাদ বেড়ে যায়। আমার আচারটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদ 1 টেবিল চামচ মতো। তারপরে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো ঝালের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন আমি আবার কিছুক্ষণ নেড়ে নেব। আমার চুলোর হিটটা কিন্তু কম, আমি এটা আস্তে আস্তেই ভাজবো যাতে আচারটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সিরকা।
একটু লবণের দরকার ছিল, আমি আরেকটু লবণ দিলাম। দিলাম সামান্য বিট লবণ, আধা টেবিল চামচ। এখন সেই আমার ব্লেন্ডার করে রাখা মশলাগুলো আমি প্রথমে অর্ধেক দিব, তারপরে আমি আবার এটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। আমি কিন্তু আপাতত আমার তেল কিন্তু কম। এখন আমি আরেকটু তেল দিব। এরপরে আমি বাকি মশলাটুকু দিয়ে দিলাম। আমার আচার কমপ্লিট। এখন আমি আমার আচারটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আচার থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে। আমার ফাইনাল লুক। এখন আমি আচারটা ঠান্ডা হলে বয়মের ভিতরে ভরে ফেলবো। তারপরে আমি আপনাদের আচারটা 4-5 দিন পরে দেখাবো এটা কেমন। আমি আচারটা বয়মে ভরে নিয়েছি। আমার আচারটা যখন আপনাদের দেখাচ্ছি তখন আমার আচারটা কম করে হলেও 7 দিন হয়ে গেছে। আচারটা দেখতেই কেমন লোভনীয়। আমি এটা বেশিরভাগ ব্যবহার করি খিচুড়ির সাথে আর গরুর গোশ রান্নায়, আর ভাত দিয়ে তো এমনি ভালো লাগেই। দেখুন আচারের কালারটা। আমার আচারটা আপনারা একবার হলেও ট্রাই করেন। এখনো বাজারে আম আছে, আপনারা ভালো লাগলে অবশ্যই একটু ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আচারটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিতে ভুল করেন না।